আবৃত্তি করছি, অনেক নাম্বার পাইছে, সবাই খুব বাবা দিছে। এরপরে আসছে এলাকার একজন পার্টি নেতা, কিছু পার্টি নেতা আছে না, সব জায়গায় একটু নেতা নিতে হয়। তো এই পার্টি নেতা আছে যে আমি যাবো একটু আবৃত্তি করা। তো সে গেছে, তাই পার্টি নেতাকে তো আলাদা একটা ভাবসাব থাকে মঞ্চ ওঠার সময়, সেও আসছেই করে ভাবসাব নিয়ে আসে। আসে এই নেতাদের তো মঞ্চে গরম বক্তব্য দিয়ে অভ্যাস, তার আবৃত্তিটাও ছিল এই রাজনৈতিক বক্তব্যের মতো, সে আবৃত্তি করতে আসে এইভাবে। এইখানে তোর বাড়ির কাপড় ওই ডাইন গাছের তলে 30 বছর ভিজাই রেখেছি 2 নয়নের জলে। তার আবৃত্তি শুনে তো প্রলাপন উঠে দিয়েছে, দূর বিচারকরা খাতা কলম ঠিক হয়েছে। পরিস্থিতি পরে আবার যখন শান্ত হয়েছে, আবার সময় আসছে, বিচারকরা এসে বসছে, নেতাও জেগে গেছে ভিতর, তারপরে আবার শুরু হলো আবৃত্তি। এরপরে আসছে আমাদের এই মাদ্রাসার একটা ছাত্র। আমাদের এই মাদ্রাসাগুলোতে হেফজখানার কিছু প্রলাপন দেখবেন খুব লাভ, এত লাভ যে মানুষের সামনে কিছু বইতে চাই, এরকম কিছু প্রলাপন আছে না। এরা বাড়িতে গেলে বাপ মা খুব রিকোয়েস্ট করে যে মাদ্রাসায় কি বই যাইছে আমাদেরকে একটু শোনাতে দরকার, ও স্মরণে কই কি চাই। তো এরকম একটা লাজুক ছেলেকে ওর বন্ধুরা জোর করে তুলে দিচ্ছে যে তাকে একটু আবৃত্তি করা। ও তো মন থেকে লজ্জায় শেষ মানুষজন দেখে, তার আবৃত্তি ধ্বংসে এরকম। এইখানে তো দাদি তোরে বলে যে থাকতো, ওরা আবৃত্তি করার দরকার নেই, সারা করে ছেড়ে করে আবৃত্তি শেষ হবে না, তো চলে গেল। এরপরে আসে আমাদের ওই নুরানির একটা ছাত্র। নুরানির কিছু প্রলাপন দেখবেন যে এরা পড়ার সময় তো কান্দে, খাওয়ার সময় কান্দে, খেলার সময় কান্দে। এদেরকে যদি জিজ্ঞেস করে যে তুমি কান্দবে কেন, তো বলবে যে আমার দাদির কথা মনে পড়বে, মানে দাদি একটু আবেদন বেশি করে তো। এখন পরে যখন বলছে যে তুমি যাও একটু আবৃত্তি করো, ও তো মঞ্চে ওঠার আগেই ও দাদির কথা মনে পড়ে, কিছু আগেই কান্দা শুরু হয়ে গেছে। তার আবৃত্তি ধ্বংস এরকম। তোরে তাড়াতাড়ি নিয়ে গেছে, একটু বেশি ইমোশনাল হয়ে গেছে, এর দিকে আগাবে না। তো ওই পিকচারে নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তি দাদা আসছে, মুরব্বী পান্থ থেকে এই ভ্যানে তো দাদি তো ওই ডাইন গাছের তলে 30 বছর, 30 বছর ভিতরে ঠিকই দেখছে যে দাদা ইমোশনাল হয়ে গেছে, তার কেউ কাজ হবে না। দাদা